বাবা গো, এই গোটা মুরগি এখানে কে রাখলো? এই বাবু, কি গো মা? এই গোটা মুরগি কখন এনে বসে দিয়ে গেছিস রে? কেন আমি যে রান্নাঘরে যখন এলাম তখন তোমাকে আমি দেখতে পেলাম না, সেই জন্য বসে দিয়ে চলে গেছি। কেন? কি সুন্দর গোটা মুরগিটাকে সাজিয়ে বসে দিয়েছিস, আমি তো ভয় করে গেছি একবারে। আজকেও তুই মাংস খাবি তো? হ্যাঁ। আমি বললাম এটা কি বসছে, দেখি গোটা মুরগি একটা সাজানো করে বসে বসে রেখে দিয়ে চলে গেছে। বুক ধড়াস করে উঠেছে হঠাৎ দেখতে পেয়ে। তুমি যে কালকে পড়ছিলে সেইটা দেখেই তো আমি ভাবলাম সেই রান্নাটা খাবো, সেই জন্য তো গোটা মুরগিটা নিয়ে এসেছি। ও, চিংড়ি দিয়ে গোয়ালন্দ স্টিমার, চিকেন কারি। চিংড়িও পরে হ্যাঁ। চিকেনও করে। আর এটার ইতিহাসটা তুমিই বলে দিবে, আর যদি কোনো দরকার লাগে আমি এখানেই থাকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছেলের কি দেখো, আমি কালকে একটা বই পড়ছিলাম, সেই ভেবে তার মাথায় সেটা ঢুকে গেছে যে আজকে সেইটা করে খাবে। বলেনি, কিছুই বলেনি, এনে কি সুন্দর সাজিয়ে রেখে দিয়েছে। যাই তাহলে, গোটা মুরগি নিয়ে এসছে, চিকেনটাকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে আবার রান্নার কাজে ফিরে আসছি। ততক্ষণ কিন্তু থাকবেন, আমি আসছি। গোয়ালন্দ স্টিমার কারি হলো অবিভক্ত বাংলা। অবিভক্ত মানে কি বলুন তো? যখন এপার বাংলা ওপার বাংলা যখন এক ছিল, যখন ভাগ হয়নি, তখনকার কাহিনী সেটা। তখন সেই যে গোয়ালন্দ ঘাট থেকে একবারে নারায়ণগঞ্জ অবধি যে ঘাটটা ছিল, স্টিমার চলতো, নৌকোগুলো চলতো, সেই মাঝিদের বিখ্যাত রান্না হলো গোয়ালন্দ স্টিমার কারি। আজকে আমি সেই রান্নাটাই করব। এখন গোয়ালন্দ ঘাটটা হচ্ছে বাংলাদেশে, যেহেতু বাংলাদেশ তো ভাগ হয়ে গেছে। আর আগেকার মাঝিদের হাতে পয়সা থাকতো না, তারা তো গরিব ছিল, অভাবী ছিল। সেই স্টিমারে যতটুকু মশলা হাতের কাছে পেত, অল্প মশলা যতটুকু পেত, তারা সেই মশলা দিয়ে এত সুন্দর সুস্বাদু রান্না করতো, সেইটা এখন বিখ্যাত হয়ে গেছে স্টিমার কারি। সবাই যে নৌকোর যাত্রীদের তাদেরকে খাওয়াতো, তারা বলতো এত সহজ মশলায় এত সুন্দর রান্না, খেয়ে তারা মুগ্ধ হয়ে যেত পুরো। সাহিত্যিক সৈয়দ মুস্তফা আলী, তিনি এই রান্নাটার কথা প্রথম বলেছিলেন। স্টিমারের রান্নাটা খেয়ে উনার এত ভালো লেগেছিল যে এই রান্নাটার এত সুন্দর স্বাদ, এত সুন্দর গন্ধ উনাকে পাগল করে দিয়েছিল। বেশি বড়ও করব না আর বেশি ছোটও করব না, মাঝারি ধরনের পিসগুলো করে নেব। এই যে এই ধরনের পিসগুলো আমি কেটে নেব, বেশি বড়ও না আর বেশি ছোটও না, ঠিক এই মাঝারি ধরনের পিসগুলো করে নেব। আমি আমার বঁটিতেই কেটে নিই, আমার বঁটিতে যেন কাটতে সুবিধে হয়, ঠিক সাইজও হয় আর কাটাও সুবিধে হয়। ঠিক এই ধরনের, দেখুন এটা নরম মাংস, এটা এইরকম ধরনের কেটে নিচ্ছি। বাবু যে বলে গেল চিংড়ি মাছ দিয়ে এই রান্নার কথাটা, সেটা আগেকার দিনে চিংড়ি শুটকি দিয়ে হতো। আমি কিন্তু চিংড়ি শুটকি দিয়ে করব না, আমি চিংড়ি মাছ বাড়িতে একটু আছে, সেই চিংড়ি মাছ দিয়ে করব। কিন্তু রান্নাটা যা হবে না, কখনো শুনেছেন চিংড়ি মাছের শুটকি দিয়ে চিকেন কারি? খালি খেয়ে দেখবেন, আগেকার দিনে হতো, সেই স্টিমারেই হতো। রান্নাটা যা হতো, লেগ পিসটা আমি এইরকমই কেটে নিচ্ছি, এই যে এইরকমই কেটে নিলাম, থাক। আর এইটা আছে, বাস কাটা।